বাগেরহাট শহরের রেলরোড এলাকার একটি এটিএম বুথ। নিঝুম রাতে পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক তরুণ নীরবে বইয়ের পাতায় চোখ বোলাচ্ছিলেন। একদিকে পরিবারের রুটি রুজির দায়িত্ব, অন্যদিকে সকালে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এটি কোনো নাটকের দৃশ্য নয়, বাগেরহাটের খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকনের নির্মম বাস্তবতা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার ভোরে। হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান ইকনের বাবা, দিনমজুর মোটরসাইকেল চালক ইসরাফিল দারিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পুরো সংসার যখন দিশেহারা, তখন ছোট ছেলে ইকনের কাঁধে এসে পড়ে পাহাড় সমচাপ। বড় ভাই ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় সংসারের হাল ধরতে বেশ আগেই খণ্ডকালীন চাকরিতে নামতে হয়েছিল ইকনকে। বাবার দাফন শেষে ওই রাতেই ইকন ফেরেন তার কর্মস্থলে। ব্যাংক কর্তৃপক্ষের বাধ্যবাধকতা না থাকলেও বুথের শান্ত পরিবেশকে বেছে নেন পরীক্ষার প্রস্তুতি হিসেবে। রাতভর সেখানে পড়াশোনা শেষ করে সকালেই তিনি অংশ নেন এইচএসসি পরীক্ষায়। চরম আর্থিক সংকটের কারণে যার চলতি বছরের মূল বই কেনার সামর্থ্য পর্যন্ত ছিল না, মোবাইলে পিডিএফ পড়ে আর সহপাঠীর থেকে বই ধার করে যার পরীক্ষার প্রস্তুতি, সেই ইকনের চোখ কিন্তু থমকে যায়নি। সব বাধাকে তুচ্ছ করে তিনি স্বপ্ন দেখেন ভবিষ্যতে একজন জজ অথবা ব্যারিস্টার হওয়ার। ইকনের জীবনের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার্থীর পরীক্ষা চলাকালীন তাকে যেন আর্থিক ঝুঁকির সম্মুখীন না হতে হয়, সেই আশ্বস্ত দিয়েছেন তিনি। ইকনের এই সংগ্রাম কেবল একটি ব্যক্তিগত গল্প নয়, এটি দেশের হাজারো লড়াকু শিক্ষার্থীর বাস্তবতার প্রতিচ্ছবি। স্থানীয় ও সচেতন মহলের মতে, সমাজের বিত্তবান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে পাশে দাঁড়ালেই হয়তো নিজ লালিত স্বপ্নে একদিন পৌঁছাতে পারবেন অদম্য এই তরুণ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।